হ্যাঁ, আমাদের শক্তি ভারসাম্যহীনতার কারণে আমরা সেইখানে হয়তো যেতে পারিনি। দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল আজকে গেছে এইখানে। আমেরিকান মদত দিন দিন আরো স্পষ্ট হচ্ছে। আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি এই আমেরিকার মদতকে অব্যাহত রাখার আলামত ইতিমধ্যে দেখতে পাচ্ছি, কারণ বিএনপি টু শব্দ করে নাই। পররাষ্ট্রমন্ত্রী যখন বলল বিএনপি অনুমোদন ছিল, সে কোনো কথা বলে নাই। আর জামাত ওটা নিয়ে আলোচনা, যুদ্ধপরাধী শক্তি বলার দরকার মতো মেড ইন আমেরিকা কেনা জানে। আর এই সময়কার তারা মনে করছিল ক্ষমতায় আসছে ইউরোপ ইউনিয়ন এবং অন্যরা, তারা তো তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসছে, আনতে পারে নাই বলে দ্বিতীয় দল তৃতীয় দল এগুলো এক ধরনের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা করছে আমরা জানি। তার মানে আমেরিকার বাইরে কোনো কিছু হচ্ছে না, এটা কিন্তু আমরা আরো পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সুতরাং একটা স্বাধীন দেশ এই ধরনের কোনো চুক্তির সাথে আমরা থাকতে পারি না, আমি মনে করি। তাই আজকে আমরা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আর এক সেকেন্ড দেরি না করে এই পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দেন। এই পররাষ্ট্রমন্ত্রীর এইখানে দায়িত্ব পালন করার কোনো অধিকার নাই, কারণ তিনি এই দেশের স্বার্থ রক্ষাকারী না, এই দেশের পররাষ্ট্রমন্ত্রী না। বাণিজ্য চুক্তি বাণিজ্য মন্ত্রণালয় কথা বলে না, পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলছে, স্বাভাবিক কারণে, কারণ আমরা তো দেখছি কোন ধারাবাহিকতা আসছে। তাকে অব্যাহতি দেওয়া দরকার। এই চুক্তির সাথে যারা জড়িত ছিল চিহ্নিত করতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলি, আশা করি কেউ কিছু মনে করবে না, ফরিদা আক্তারের কথা গুরুত্বহীন, এই অর্থে উনি ঠিক বলেন নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ করে ওনার সাথে। উনি তো মন্ত্রিসভায় ছিলেন, উপদেষ্টা ছিলেন, উনি দেখলেন না? কারণ এই চুক্তি তো আমরা সবাই দেখেছি রে ভাই, তা আপনি দেখেন নাই? এই কথা বললে বিশ্বাস করব? মৎস্য নিয়ে যেটা থেকে আপনি বলতে পারতেন যে আমি ভাই মৎস্যটা দেখছি, মেনে লইলাম, এইটুক মাইন না লইতে পারি, এর বেশি মাইন না লইব না। আপনি মৎস্য দেখছেন বলেন, আমার সময় ছিল না দেখছি। এই চুক্তি সবাই দেখছে, আমরাও দেখছি, কে দেখে নাই? কারণ জুলকারনাইন শাহীন যখন এটা ওপেন করেছে, আমাদের আরেকজন ওপেন করার পরে চাকরি গেছিল না, মনে আছে না আমাদের এনআরবির? তা আপনি ওখানে উপদেষ্টা ছিলেন, দেখেন নাই? উপদেষ্টা থাকেন কিভাবে? আমি মনে করি যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, এর মদতদার আরো কারো ছিল চিহ্নিত করতে হবে। কারণ বাংলাদেশে আমরা অনেকদিন ধরে বলে আসছি কোনো গোপন চুক্তি চাই না, সব চুক্তি ওপেন করতে হবে, জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি চলবে না। তাহলে এই কথা বলার সময় এত বড় চুক্তি হয়ে গেল, আপনি উপদেষ্টা থাকলেন, বাইরে এসে নেবি গণতান্ত্রিক প্রগতিশীল আসবেন, আর একটা সবাই তালি দেবে, এই জায়গা থেকে বোধহয় আমাদের ফিরে আসতে হবে। দিন যত যাচ্ছে আমরা অনেকের চেহারা এগুলো কিন্তু পরিষ্কার করে দেখতে পাচ্ছি। সুতরাং এই বিষয়গুলো আরো গুরুত্বের সাথে দেখা দরকার বলে আমি মনে করি। সর্বশেষ বক্তব্য হলো, আজকে এই যে চুক্তি আমরা জানি, সব জানি, তারপরেও সরকারের কাছে আমি দাবি করতে চাই, এই চুক্তি আপনি যদি বলেন যে আমি ছিলাম না, হয়নি, তাহলে সেটাও বলেন। আপনি পরীক্ষা করবেন, সেটাও বলেন, কিন্তু মুখ বুঝে থাকলে ধরে নেব আপনি সবটাই অ্যাগ্রি করছেন। তাহলে কোন যুক্তিতে করেছেন? আমাদের যুক্তি তো আমরা বললাম, আপনার যুক্তি তুলে ধরেন, আসেন পরিষ্কার করে এই চুক্তি সম্পর্কে সরকার অবস্থান ঘোষণা করতে হবে। না হলে আমরা এই সরকারকেও বলবো এই সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করি, মেড ইন আমেরিকার সরকার। আমি শেষে এই কথা সারা দেশের মানুষের জন্য বলি, এইটা মনে রাখা দরকার, আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে। এই কঠিন সময় হলো সাম্রাজ্যবাদের নতুন ধরনের আগ্রাসনের সময়। বিশ্বায়নের নামে, নয়োদারনীতিবাদী অর্থনীতির নামে তারা আজকে বিশ্বকে একক কর্তৃত্বের আওতায় নিতে চায়। কমিউনিস্টরা নতুন বিশ্বায়নের স্বপ্ন দেখে, আমরা সেই দিকে দুনিয়ার মেহনতি মানুষকে নিয়ে গিয়ে যাব। কিন্তু আজকে তারা যে এক কেন্দ্রিক বিশ্ব নামে আজকে যে লুটপাট এবং নতুন ডাকাতির বিশ্ব তৈরি করছে, এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সচেতনভাবে রুখে দাঁড়াতে হবে। অনেকদিন ধরে আমাদের দেশে দেখছি সাম্রাজ্যবাদের কথা মিনমিন করে উচ্চারণ করে, বেশি বলতে অনেকের ভালো লাগে না, অন্য কথা বলে। এইখানে প্রগতিশীলতার আড়ালে এসে প্রগতিশীলতাকে ধ্বংস করে অন্যদিকে নিতে চায়। কারণ আমরা রাজনীতি 80-র দশকে যখন করতে এসেছি, শুনেছি সাম্রাজ্যবাদ হলো সিগন্যাল দেয় ডাইনে বায়ে, সিগন্যাল দেয় বামে, যায় ডাইনে। এইবার কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি। সুতরাং এই সবের মুখোশ উন্মোচন করে
প্রকৃত গণতান্ত্রিক প্রগতিশীল বাম শক্তির নবতর উত্থান বাংলাদেশে ঘটাতে হবে।